বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের বোতল হাতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর তাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ মার্চ বুধবার বিকেলে পদ স্থগিতর বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে ২৫ মার্চ মঙ্গলবার রাত ৯:৩০টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ শাখার সদস্য সচিব ও মুখপাত্রের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকেই আলোচনা সমালোচনা শুরু হয়। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় ব্যাগ হাতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে খাটের উপর বসেন, আর খাটে শুয়েছিলেন জেলা সদস্য সচিব সাইদুর রহমান। পরে হাতে নেন এলমা খাতুন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হুরায়রাকে আহ্বায়ক ও কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়। এছাড়াও সাজিদুর রহমানকে মুখ্য সংগঠক এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুনকে মুখপাত্র করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন করেন। ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।